বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলিং প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি AK নাসিরউদ্দিন, সহকারী শিক্ষক ইংরেজি। আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আছি পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের একটি ক্লাস নিয়ে। তাহলে আসো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। প্রথমে আমরা দেখে নিব আমাদের আজকের ক্লাস সম্পর্কিত ইনফরমেশনগুলো। আমাদের আজকের ক্লাস আছে ক্লাস 5 সাবজেক্ট ইংলিশ, আর আমাদের আজকের ক্লাস নং 20। আজকের ডেট হচ্ছে 22 সেপ্টেম্বর 2021। আমাদের আজকের টপিক হচ্ছে ইংলিশ ফর টুডে থেকে EFT থেকে হ্যালো ইউনিট 1 লেসন 4-5। শুরুতেই আমাদের যে ইউনিট 1 আছে সেই ইউনিটে একটু গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এই লেসন 4 and 5। আমরা আমাদের ক্লাসের শুরুতেই যেটা করে থাকি সাধারণত আজকেও সেভাবেই শুরু করব ইনশাল্লাহ। আমরা শুরুতে কিছু ওয়ার্ড মিনিং দেখে নিব, কারণ ওয়ার্ড মিনিংটা হচ্ছে প্যাসেজ বোঝার জন্য খুব গুরুত্বপূর্ণ, যেটা আমি তোমাদেরকে বারবার বলে থাকি। এই জন্য আমরা শুরুতে ওয়ার্ড মিনিংটা দেখব, সেই সাথে দেখব যে এই প্যাসেজে এই ওয়ার্ড মিনিংগুলা কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়েছে এবং তাদের অর্থ, এবং সেই সাথে আমরা কিছু সিনোনিম জানার চেষ্টা করব। কারণ সিনোনিমটা তোমরা জানো যে তোমাদের যে 1 নাম্বার ম্যাচিং, সেখানে সিনোনিমটা গুরুত্বপূর্ণ। তাহলে আমরা আসো জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং। আমি এখানে কিছু ওয়ার্ড মিনিং রেখেছি, তার ভিতরে প্রথম যেটা রেখেছি সেটা হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিসটা আমাদের এই লেসনে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। প্র্যাকটিস অর্থ অনুশীলন করা, যার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ড্রিল আর এক্সারসাইজ। এক্সারসাইজ, ড্রিল এগুলো মানে হচ্ছে অনুশীলন আর চর্চা করা। প্র্যাকটিস মানেও তাই অনুশীলন, চর্চা করা, অনুশীলন করা বা চর্চা করা। এরপরে আমরা রেখেছি লিসেন। লিসেন এটাও ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। লিসেন অর্থ শোনা অথবা শ্রবণ করা, যেটাই বলো। সিনোনিম হিসেবে আমরা এখানে রেখেছি হিয়ার। এরপরে ওয়াচ, ওয়াচও ভার্ব, ওয়াচ অর্থ দেখা, সিনোনিম সি। এরপর ফ্রেন্ড, ফ্রেন্ড এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। ফ্রেন্ড হচ্ছে বন্ধু, আর এটার সিনোনিম হচ্ছে কম্প্যানিয়ন। এরপরে ইন্ট্রোডিউস, ইন্ট্রোডিউস ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে এই প্যাসেজে। অর্থ হচ্ছে পরিচিত করানো বা পরিচয় করিয়ে দেওয়া। অ্যাকোয়েন্ট অর ইনিশিয়েট, যেটা তোমরা বলো। এরপর আমরা রেখেছি কি আইডিয়া। আইডিয়া হচ্ছে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। আইডিয়া অর্থ ধারণা আর চিন্তা। আমরা সিনোনিম হিসেবে রেখেছি এখানে থট আর কনসেপ্ট। তাহলে আমরা কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং সম্পর্কে ধারণা পেলাম। এখন দেখি আমরা আমাদের EFTতে মানে মূল বইতে এই ওয়ার্ডগুলো কীভাবে ব্যবহৃত হয়েছে সেটা দেখে। আমি আশা করি তোমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে, তাহলে যথেষ্ট উপকৃত হবে। এবং এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ, প্রথম দিককার গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ। তাহলে আমরা যদি আমাদের মূল টেক্সটে চলে যাই, তাহলে কি দেখতে পাই? ইউনিট 1 হ্যালো লেসন 4-5, যেটা আগেই বলেছি। রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। সীমা এবং তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। সীমা এবং তমাল কোথায়? টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে। দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। এই যে আমরা যেটা এখানে রেখেছি প্র্যাকটিস, প্র্যাকটিস মানে অনুশীলন করা বা চর্চা করা। তাহলে দে কাম টু দ্য ক্লাব, তারা ক্লাবে আসে টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, স্পিকিং ইংলিশ চর্চা করতে। দে লিসেন টু সিডিস অ্যান্ড ওয়াচ ডিভিডিস ইন ইংলিশ অর স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস। তারা কি করে ক্লাবে এসে? দে লিসেন টু সিডিস, আমরা লিসেন এখানে রেখেছিলাম, শ্রবণ করে বা শোনে। তারা সিডি শোনে
অ্যান্ড ওয়াচ ডিভিডিস। ওয়াচ মানে দেখা এবং ডিভিডি দেখে ইন ইংলিশ, কিসে? ইংরেজিতে। তার মানে ইংরেজিতে যে সিডিগুলো আছে এবং যে ডিভিডিগুলো আছে সেগুলো তারা দেখে এবং শোনে। অর অথবা কি করে? স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস, অথবা স্পিক কথা বলে ইংরেজিতে কাদের সাথে? উইথ ফ্রেন্ডস। উইথ মানে সাথে। তাহলে আমরা কি দেখলাম? দে লিসেন টু সিডিস অ্যান্ড ওয়াচ ডিভিডিস ইন ইংলিশ। তারা সিডি শোনে এবং ডিভিডি দেখে ইংরেজিতে। অর স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস, অথবা বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলে। টুডে দেয়ার ইজ এ নিউ পারসন ইন দ্য ক্লাব। টুডে আজকে দেয়ার ইজ এ নিউ পারসন ইন দ্য ক্লাব। ক্লাবে একজন কি? নতুন ব্যক্তি আছে, নিউ পারসন। হি ওয়াজ এ ইয়াং ম্যান। সে একজন কি? ইয়াং। ইয়াং মানে কি? যুবক, যুবক বা তরুণ যেটা বলো। হি ইজ এ ইয়াং ম্যান, তিনি একজন যুবক মানুষ। হি ইজ রিডিং আ বুক অ্যাবাউট বাংলাদেশ। সে কী করছে? হি ইজ রিডিং আ বুক, সে একটি বই পড়ছে। অ্যাবাউট বাংলাদেশ, অ্যাবাউট মানে সম্বন্ধে বা সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়ছে। সীমা লুক তমাল। লুক কি বলছে? সীমা লুক তমাল হু ইজ দ্যাট জেন্টলম্যান। সীমা তমালকে দেখাচ্ছে, প্রশ্ন করছে। লুক দেখো, তমাল হু ইজ দ্যাট জেন্টলম্যান। জেন্টলম্যান, জেন্টলম্যান মানে ভদ্রলোক। তাহলে হু ইজ দ্যাট জেন্টলম্যান, আমরা দূরের কোনো কিছু দেখানোর জন্য কি করি? দ্যাট ব্যবহার করি। দিস দ্যাট, দিস মানে এই আর দ্যাট মানে ওই। তাহলে দূরের জিনিস দেখাতে আমরা দ্যাট ব্যবহার করি। তাহলে তমাল হু ইজ দ্যাট জেন্টলম্যান, ওই লোকটি কে? ওই ভদ্রলোকটি কে? ডু ইউ নো হিম? নো, নো মানে চেনা বা জানা। ডু ইউ নো হিম, তুমি কি তাকে চেনো? তমাল ইয়েস দ্যাটস অ্যান্ডি স্মিথ। হ্যাঁ, উনি কে? অ্যান্ডি স্মিথ। হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হেয়ার। হিজ, দেখো এখানে শর্ট ভার্সনে লেখা, এগুলোকে আমরা বলি কন্ট্রাকশন ফর্ম। হি এবং ইজ দুইটাকে শর্ট করে লেখে এখানে কি? হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হেয়ার, মানে হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হেয়ার। তিনি এখানে একটি এনজিওতে কাজ করেন। এনজিও, এখন এনজিওটা হচ্ছে কি? একটা শর্ট ফর্ম, অ্যাব্রিভিয়েশন যেটাকে আমরা বলি। এনজিও অর্থ হচ্ছে, যদি ইলাবোরেট করি আমরা, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এনজিও, এনজিওতে এনজি হচ্ছে নন গভর্নমেন্ট আর ওতে অর্গানাইজেশন। তাহলে হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হিয়ার, তিনি এখানে একটি এনজিওতে কাজ করেন, মানে বেসরকারি সংস্থায় কাজ করেন। আই মেট হিম ইয়েস্টারডে অ্যাট দ্য বুকশপ। আই মেট হিম, মিট মানে সাক্ষাৎ করা, মিটের পাস্ট ফর্ম এখানে করা হয়েছে কারণ এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আই মেট হিম ইয়েস্টারডে অ্যাট দ্য বুকশপ, আমি তার সাথে সাক্ষাৎ করেছিলাম গতকাল। কোথায়? অ্যাট দ্য বুকশপ, মানে বইয়ের দোকানে গতকাল আমি তার সাথে সাক্ষাৎ করেছিলাম। সীমা মেবি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম। মেবি হতে পারে, উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম, আমরা আমাদের ইংরেজিটা তার সাথে চর্চা করতে পারি, অনুশীলন করতে পারি, প্র্যাকটিস করতে পারি। তমাল গুড আইডিয়া, ভালো ধারণা বা ভালো চিন্তা করেছে তুমি। আইডিয়া মানে আমরা ধারণা, চিন্তা বলতে পারি। তাহলে গুড আইডিয়া, ভালো ধারণা। আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম, এখানে দেখো আই এবং উইলকে শর্ট ফর্মে কন্ট্রাকশন করে লেখা হয়েছে। তাহলে আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম, ইন্ট্রোডিউস পরিচয় করিয়ে দেওয়া বা পরিচিত করানো। আমি তোমাকে কি করব? তার সাথে পরিচয় করিয়ে দেবো। আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম, আমি তোমাকে তার সাথে পরিচয় করাবো বা পরিচয় করিয়ে দেবো। ফিউচার ইনডিফিনিট টেন্স। কাম উইথ মি, কাম উইথ মি, আমার সাথে আসো। তাহলে এই যে আমরা আমাদের প্যাসেজটা পড়লাম, আশা করি প্যাসেজটা তোমরা বুঝতে পেরেছ। এখন এই প্যাসেজের ভিত্তিতে তোমরা জানো যে তোমাদের প্যাসেজের ভিত্তিতে কিছু কোশ্চেন থাকে, সেটা হচ্ছে প্রথমত ম্যাচিং থাকে, তারপরে ট্রু ফলস থাকে, তারপরে কোশ্চেন অ্যান্সার থাকে এবং কম্পোজিশন যেটা থাকে। তাহলে আমাদের যে কোশ্চেন আনসারের যে বিষয়টা থাকে, সেই জাতীয় কিছু প্রশ্ন আমরা এখানে দেখব। সেই জাতীয় কিছু কোশ্চেন, মানে তোমাদের যে কোশ্চেনগুলো থাকবে মনে রাখবা যে কোশ্চেনগুলো সব কিন্তু থাকবে প্যাসেজ রিলেটেড, মানে প্যাসেজের ভিতরেই প্রশ্নের উত্তরগুলো থাকবে। এই জন্য প্যাসেজটা যারা যত সুন্দর করে বুঝতে পারবো তাদের জন্য প্রশ্নের উত্তরগুলো দেওয়া কি তত সহজ হয়ে যাবে। তাহলে আসো আমরা কিছু প্রশ্ন এখানে দেখে নিই এবং সেই সাথে প্রশ্নের উত্তরগুলো দেখে নিই।
কীভাবে প্যাসেজ থেকে আমরা উত্তরগুলো পেতে পারি সেটাও দেখে নিই। তাহলে কী আছে, পেয়ার ওয়ার্ক। পেয়ার ওয়ার্ক মানে কি, জোড়াই কাজ, মানে একজন প্রশ্ন করবে আরেকজন উত্তর দেবে। আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন। আস্ক জিজ্ঞাসা করো এবং জবাব দাও প্রশ্নগুলোর। আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন। তাহলে আমরা যদি দেখে প্রথম প্রশ্নটা কি আছে, হোয়ার আর সীমা অ্যান্ড তমাল। হোয়ার আর সীমা অ্যান্ড তমাল। হোয়ার, হোয়ার মানে কি কোথায়, কোথায় তারা প্রশ্ন করলে আমরা হোয়ার দ্বারা প্রশ্ন করি। তাহলে হোয়ার আর সীমা অ্যান্ড তমাল, সীমা এবং তমাল কোথায়? আমরা যদি দেখি প্যাসেজের প্রথম লাইনে এটা দেওয়া আছে, সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। আমরা এখানে তোমাদের সুবিধার্থে প্রশ্নগুলোর আনসার লিখে দিয়েছি। দেখো তাহলে 1 নম্বর প্রশ্ন কি, হোয়ার আর সীমা অ্যান্ড তমাল। সীমা এবং তমাল কোথায়? সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। সীমা এবং তমাল টাউন হলের ল্যাঙ্গুয়েজ ক্লাবে আছে। 2 নম্বর প্রশ্নটা কি, হোয়াই। হোয়াই ডু দে গো দেয়ার। কেন তারা সেখানে যায়? হোয়াই দিয়ে প্রশ্ন করলে কি কেন, কারণ। একটা জিনিস দেখো, এখানে প্রশ্ন করা হয়েছে হোয়াই ডু দে গো দেয়ার, কেন তারা সেখানে যায়। কিন্তু আমরা প্যাসেজে কি পড়েছি, দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। তারা ক্লাবে আসে স্পিকিং ইংলিশ চর্চা করতে। তোমরা অনেকেই যে ভুলটা করে থাকো, সরাসরি প্যাসেজ থেকে লাইনটা তুলে দাও, যার কারণে তোমাদের ভুল হয়ে যায়। কিন্তু তোমাদেরকে যেটা করতে হবে, প্যাসেজ থেকে তোমাকে ইনফরমেশন নিতে হবে। প্রশ্ন যেভাবে, যে ভার্বে, যে টেন্সে করা থাকবে বা যে ওয়ার্ড ব্যবহার করা থাকবে, তোমাকে চেষ্টা করতে হবে সেই ওয়ার্ডই ব্যবহার করার। সেটা হচ্ছে কি যথাযথ। তাহলে এখানে প্যাসেজে আমরা পেয়েছিলাম দে কাম টু দ্য ক্লাব, তারা ক্লাবে আসে। আর এখানে প্রশ্ন করা হচ্ছে যে কেন তারা ক্লাবে যায়। তাহলে যদি তুমি উত্তরে লেখো দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, তারা ক্লাবে আসে স্পিকিং ইংলিশ চর্চা করতে, তাহলে উত্তরটা কি যথাযথ হবে? হবে না। কেন না? এখানে প্রশ্ন করা হয়েছে হোয়াই ডু দে গো দেয়ার, কেন তারা সেখানে যায়। আর তুমি উত্তর দিলে কেন তারা সেখানে আসে। তাহলে তোমাকে কি করতে হবে, কামের জায়গায় গো ব্যবহার করতে হবে। তাহলে আমরা উত্তরটা লিখবো কি, গো ব্যবহার করে। কি লিখবো, দে গো দেয়ার টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। দেখো এখানে বলা আছে কি দে কাম টু দ্য ক্লাব, মানে এই ক্লাবের জায়গায় কি ব্যবহার করা হয়েছে, দেয়ার। তাহলে দে গো দেয়ার টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। দে গো দেয়ার টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। এখানে কাম কখনো ব্যবহার করবা না তোমরা, প্যাসেজে কাম দেওয়া আছে। এবার 3 নম্বর কি আছে, হু ইজ দ্য নিউ পারসন দেয়ার। হু, হু মানে ব্যক্তি, কাউকে, ব্যক্তিটাকে সে সম্পর্কে প্রশ্ন করার জন্য আমরা হু দ্বারা প্রশ্ন করি। তোমরা WH কোশ্চেনে এগুলা দেখেছো, জানো। তাহলে হু ইজ দ্য নিউ পারসন দেয়ার। তাহলে নিউ পারসন, নতুন ব্যক্তিটা কে। তাহলে হু এর জায়গায় আমরা শুধু ব্যক্তির নামটা বসিয়ে দিলেই পেয়ে যাচ্ছি। আমরা এখানে পেয়েছি কে, অ্যান্ডি স্মিথ, দ্যাটস অ্যান্ডি স্মিথ। তাহলে এই যে নিউ পারসন, নিউ পারসনটার নাম কি, অ্যান্ডি স্মিথ। তাহলে আমরা কি লিখবো, হু ইজ দ্য নিউ পারসন দেয়ার, অ্যান্ডি স্মিথ ইজ দ্য নিউ পারসন দেয়ার। এরপরে 4 নম্বর, হোয়াট ইজ হি রিডিং, সে কি পড়ছে। আমরা প্যাসেজে দেখেছি হি ইজ রিডিং আ বুক অ্যাবাউট বাংলাদেশ। তাহলে আমরা উত্তর কি পেলাম, হি ইজ রিডিং আ বুক অ্যাবাউট বাংলাদেশ, সে বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়ছে। এবার 5 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, হোয়ার ডিড তমাল মিট দ্য নিউ পারসন। ডিড, ডিড দিয়ে প্রশ্ন মানেই তোমাকে বুঝতে হবে যে এটা পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনাইট টেন্সে। তোমাকে উত্তরটাও লিখতে হবে কি পাস্ট ইনডিফিনাইট টেন্সে। তাহলে আমরা এখানে তমালের এই কনভারসেশনে কি দেখতে পাচ্ছি, আই মেট হিম ইয়েস্টারডে অ্যাট দ্য বুক শপ। তাহলে এখান থেকে এই আইটাকে তমাল, তুমি যদি লিখে দাও আই মেট হিম ইয়েস্টারডে অ্যাট দ্য বুক শপ, তাহলে কি উত্তর হবে? হবে না, কারণ প্রশ্ন করা হয়েছে কি তমাল দিয়ে। তোমাকে কি অবশ্যই কি লিখতে হবে, তমাল লিখতে হবে, কারণ এখান থেকে তুমি শুধু ইনফরমেশনটা নিবা যে কোথায়, অ্যাট দ্য বুক শপ। তাহলে তমাল মেট দ্য নিউ পারসন অ্যাট দ্য বুক শপ। তমাল নতুন ব্যক্তির সাথে সাক্ষাৎ করেছিল বুকশপে, বইয়ের দোকানে। এরপর 6 নম্বর প্রশ্নটা কি আছে, হোয়াই ডাজ সীমা ওয়ান্ট টু মিট দ্য নিউ পারসন। দেখো এখানে ডাজ দিয়ে প্রশ্ন আছে। আমরা এর আগে দেখলাম কি ডু দিয়ে প্রশ্ন হলে সেটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, আর ডাজ দিয়ে প্রশ্ন মানে, আর ডু বা ডাজ, 2 নম্বর প্রশ্নটা ছিল কি ডু, ডু বা ডাজ দিয়ে প্রশ্ন মানে সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। একটা জিনিস মনে রাখবা, ডু দিয়ে প্রশ্ন হলে ভার্বের সাথে কোনো এস বাই এস হয় না, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আর যখন ডাজ দিয়ে প্রশ্ন থাকে তখন বুঝবা যে সাবজেক্ট 3rd পারসন সিঙ্গুলার, এই জন্য ডাজ দিয়ে প্রশ্ন করা হয়েছে। আর সাবজেক্ট 3rd পারসন সিঙ্গুলার মানে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। সহজভাবে মনে রাখবা, ডাজ দিয়ে প্রশ্ন মানেই মূল ভার্বের সাথে এস বা ইএস। তাহলে হোয়াই ডাজ সীমা
ওয়ান্ট টু মিট দ্য নিউ পারসন, কেন সীমা নতুন ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে চাই, ওয়ান্ট টু মিট কেন। তাহলে এখানে আমরা সীমার কথাই কি বুঝেছিলাম, মেবি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম, তার মানে সীমা তার সাথে স্পিকিং ইংলিশ প্র্যাকটিস করতে চাই। তাহলে এই যে স্পিকিং ইংলিশ প্র্যাকটিস করতে চাওয়া, এই কারণেই সে তার সাথে সাক্ষাৎ করতে চায়। তাহলে আমরা উত্তরটা কি লিখব, সীমা ওয়ান্টস, যেহেতু ডাজ দিয়ে প্রশ্ন তাহলে ওয়ান্টের সাথে এস। সীমা ওয়ান্টস টু মিট দ্য নিউ পারসন টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ উইথ হিম, মেবি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম। তাহলে এই যে এখান থেকে আমরা তথ্যটা পেলাম যে সীমা তার সাথে সাক্ষাৎ করতে চায় স্পিকিং ইংলিশ চর্চা করতে। তাহলে আমরা আনসার পেলাম সীমা ওয়ান্টস টু মিট দ্য নিউ পারসন টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ উইথ হিম, নতুন ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে চাই তার সাথে স্পিকিং ইংলিশ চর্চা করার জন্য বা চর্চা করতে। তাহলে এই ছিল আজকে আমাদের ক্লাস। আশা করি তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে, তাহলে এ থেকে যথেষ্ট উপকৃত হবে ইনশাল্লাহ। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।